হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব নন প্রফিট অর্গানাইজেশনের এনসিইআরটির কোশ্চেন নাম্বার 17। একদম সিম্পল কোশ্চেনটাকে পরে আমরা অ্যাডজাস্টমেন্টগুলি পরে আগে রিসিভড এন্ড পেমেন্টের করে আগে কি করব, ডট দেব, তারপরে রিসিভড এন্ড পেমেন্টের গড় ক্লোজ করব, তারপরে অ্যাডজাস্টমেন্টগুলি ক্লোজ করে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। আর যদি একটি একটি করে ঘর তৈরি করি তাহলে অনেক সময় লাগবে। তাহলে আগে আমরা অ্যাডজাস্টমেন্টগুলি পড়ে নিই। আমাদের কি প্রস্তুত করতে বলেছে আগে দেখে নিই। বলছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করতে অফ দ্য ইয়ার এন্ডেড 2017 31 মার্চ আর ব্যালেন্স শিট তৈরি করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, প্রথম আমরা অ্যাডজাস্টমেন্টগুলি করি। প্রথমে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিয়েছে দি ক্লাব হ্যাজ 100 মেম্বার, মানে ক্লাবের মধ্যে টোটাল 100 জন মেম্বার আছে এবং বলছে যে ইচ পেইং এন অ্যানুয়াল সাবস্ক্রিপশন, একজন অ্যানুয়াল সাবস্ক্রিপশন দেয় 900 টাকা করে। তাহলে টোটাল আমার প্রতি বছর অ্যানুয়াল সাবস্ক্রিপশন কত হবে? 90,000 টাকা। ঠিক আছে, কিন্তু আমার উপরে দেখতে পাচ্ছি যে আমি 70,000 টাকা পেয়েছি, মানে কি আমার 20,000 টাকা এখনো কি আউটস্ট্যান্ডিং করে আছে, মানে পাবো, পরে পাবো। তাহলে এটার এন্ট্রি, তাহলে সাবস্ক্রিপশনের মধ্যে একটা ডট হবে। তারপরে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং অন মার্চ 31 2016 এর মধ্যে কিছু আউটস্ট্যান্ডিং বাকি আছে, তাহলে এটা 16-এ আসবে, এটা এক্ষণের ব্যালেন্স শিটে আসবে না অবশ্যই। তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে। নেক্সট আছে অন 2017 আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট স্যালারির, প্রথম স্যালারি আউটস্ট্যান্ডিং আছে 17-র 1,000 টাকা এবং 16-র আছে 1,000 টাকা। 16টা 16-র ঘরে আসবে এবং 16-র ব্যালেন্স শিটে আসবে প্রথম। আর 16-র ব্যালেন্স শিটের পরে কোথায় আসবে? আমাদের প্রিভিয়াস ইয়ারের এটা থেকে লেস হবে। আচ্ছা ঠিক আছে, এটা আমার আগে ডট দিয়ে দিই স্যালারির মধ্যে, তারপরে যখন করব তখন একদম সিম্পলি দেখে নেব। তারপর নেক্সট আছে ফার্নিচার, প্রিভিয়াস ইয়ারের ফার্নিচার আছে, তারপরে বিল্ডিং আছে আর বুকস আছে। তাহলে এগুলির জন্য আমাদের এক্সট্রা এন্ট্রি দিতে হবে। তাহলে দেখে নেওয়া যাক আগে কি কি আছে, একটা একটা করে এন্ট্রি দেওয়া শুরু করি। সবচেয়ে প্রথম আছে জেনারেল এক্সপেন্সেস। আমাদের প্রথম খরচগুলো আগে দিয়ে দিই। জেনারেল এক্সপেন্সেস আছে একটি, তাহলে আমাদের এক্সপেন্সেস মানে খরচ, তাহলে আমরা আগে লিখে নিই টু জেনারেল এক্সপেন্সেস অ্যামাউন্ট, জেনারেল এক্সপেন্সেস 900। নেক্সট আছে স্যালারি, টু স্যালারির জন্য একটু বেশি জায়গা রাখতে হবে, কারণ দুটো এন্ট্রি আসবে। একটা 2016 টাকা এটার মধ্যে ঢুকানো আছে, আর একটা 2017 আউটস্ট্যান্ডিং কিছু আছে। তারপর আসবে পোস্টেজের অ্যামাউন্ট আছে 7,000, পোস্টেজ আছে 1300। নেক্সট আছে ইলেকট্রিসিটি চার্জ, মানে ইলেকট্রিক বিল, এটা আমার একটা খরচ। ইলেকট্রিসিটি চার্জ অ্যামাউন্ট হলো 7,800 টাকা। নেক্সট অ্যামাউন্ট আছে ফার্নিচার, অবশ্যই এটা আমার একটা অ্যাসেট, তাহলে অ্যাসেটের ঘরে চলে যাবে। আগে আমার কি ফার্নিচার, আগেরও কিছু ফার্নিচার ছিল, তাহলে আগে ফার্নিচার লিখবো। ফার্নিচার প্রথম যে ফার্নিচার ছিল এটা তো আর ফেলে দিইনি, তাহলে এখানে ফার্নিচার ছিল, অ্যাড করবো এটার সঙ্গে, আবার কিনে নিচ্ছি কিছু ফার্নিচার। তাহলে আর পারচেস, এখন পারচেস করেছি কত টাকার? পারচেস করা হয়েছে ফার্নিচার 26,500 টাকার। 26,500 টাকার। সিম্পলি আগেও তো ফার্নিচার ছিল, তাহলে ফার্নিচার আগের অ্যামাউন্টটা প্রথম বসবে, তারপরে অ্যাড করেছি, এখন যেটা কিনে নিয়েছি সেটা অ্যাড হবে। তারপর দেখা যাচ্ছে ফার্নিচার পরে বুকস আছে, তাহলে বুকস অ্যামাউন্ট হলো, আগে কিছু অ্যামাউন্ট ছিল বুকসের, এখন আবার অ্যাড করব, নতুন কিছু কিনে নিয়েছি, মানে পারচেস করেছি নতুন কিছু পারচেস করেছি 13,000 টাকার। 13,000 টাকার সিম্পলি অ্যাড করে দিলাম। নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট আছে নিউজপেপার কি আমরা এটা কি মানে নিউজপেপার যখন রাখি তাহলে মাসে একটা বিল দিতে হয়, তাহলে নিউজপেপারের জন্য আমাদের যে টাকাটা দিতে হয় সেই টাকার অ্যামাউন্ট বলে দিয়েছে এখানে 600 টাকা। নিউজপেপার 600। নেক্সট অ্যামাউন্ট আছে মিটিং এক্সপেন্সেস, ছোট মোটো মিটিং করতে হয়, এই মিটিং এর জন্য যে এক্সপেন্স দিয়েছে সেটাও দিয়ে দিয়েছে। মিটিং এক্সপেন্সেস 7,200, অনেক বেশি টাকা খরচ হয়ে গেছে। তারপরে টিভি সেট এনেছি একটা, টিভি সেট আমার অ্যাসেট, এটা একটা টিভি সেট অ্যামাউন্ট হলো 16,000 টাকা। নেক্সট আছে ব্যালেন্স সিডি মানে কি ক্লোজিং ব্যালেন্স, মানে এই বছরে ক্লোজ হয়েছে, তাহলে ক্লোজিং ব্যালেন্সও এখানে আসবে।
ক্লোজিং ব্যালেন্স দিয়েছে, এন ব্যালেন্স বিডি বা মানে কিছু ক্যাশ ইন হ্যান্ড না ক্যাশ এট ব্যাংক কিছুই দেয়নি, তাহলে তোমরা কিছু যা ইচ্ছে লিখতে পারো, ক্যাশ ইন হ্যান্ডও লিখতে পারো, ক্যাশ এট ব্যাংকও লিখতে পারো। ব্যালেন্স বিডি বা সিডি লিখতে হবে না, এখানে ডাইরেক্ট ক্যাশ ইন হ্যান্ড লিখে দিতে পারো। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড ধরে নিলাম 15,900। নেক্সট আরো অ্যামাউন্ট আছে এখানে, প্রথম আছে এদিকে আছে ব্যালেন্স বিডি। বিডি মানে কি, প্রথম যে ব্যালেন্সটা শুরু করেছি মানে কি তার আগের বছরের এটা কি ক্লোজিং ব্যালেন্স ছিল, তাহলে এখানে ক্লোজিং ব্যালেন্স আগে বসিয়ে দিই, এখানে কিছু দেইনি তাহলে আমরা ক্যাশ ইন হ্যান্ড ধরে নিই। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ডে 3,500 টাকা ছিল, তার আগে ছিল সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন আমার কোথায় আসবে, আমরা জানি সাবস্ক্রিপশনের অ্যামাউন্ট এখানে আসবে বাই সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনের অ্যামাউন্ট ছিল 70,000 টাকা। আর আমরা জানি তাহলে এখানে ইনফরমেশন আছে, দুটো এডিশনাল ইনফরমেশন আছে, তার জন্য আমরা পরে আনছি। 2000 আগে 18 টাকাটা নিয়েছি, 18 টাকা মানে কি আমার লাইবিলিটি, কারণ এটা আমি পরে আর পাবো না। তাহলে সাবস্ক্রিপশন অ্যাডভান্স আমরা পেয়ে গেছি 3,000 টাকা, আর 2,000 টাকা রেখে দিয়েছি। 2,000 টাকার কোথায় আসবে, 2,000 টাকা এখন এন্ট্রি আসবে না, এটা আমার কাছে এসে পড়েছে। কোথায় এসে পড়েছে দেখবো আমি, 16তে কত পেতাম, 16তে টোটাল এখানে নিচে ব্যালেন্স দিয়ে দিয়েছে 3600 টাকা পেতাম, কিন্তু 2,000 টাকা পেয়েছি, তাহলে আর কত বাকি আছে, 1600 টাকা বাকি আছে, তাহলে 1600 টাকা অ্যাসেটের করে ডাইরেক্ট বসিয়ে দেবো, আর এখানে 3600 টাকা আসবে। সেলস অফ ওল্ড বুকস বেচে ফেলেছি, 3,200 টাকার বেচে ফেলেছি, তাহলে এখান থেকে লেস হয়ে যাবে কত, লেস হয়ে যাবে সেলস 3,200 টাকার জিনিস বিক্রি করে ফেলছি। ভালো কথা, 3,200 টাকার জিনিস কত টাকা বিক্রি করছি, মাত্র 2,000 টাকা, মানে আমার কত টাকা লস হয়েছে, 1200 টাকা লস হয়েছে, যখন লাভ হলে এখানে বসতো কিন্তু লস হয়েছে। তাহলে টু সেলস অফ বুকস, সেলস অফ বুকস লস হয়েছে, ব্র্যাকেটে লস, অ্যামাউন্ট হবে 1200 টাকা সিম্পলি। তারপর নেক্সট অ্যামাউন্ট আছে সেলস অফ নিউজপেপার সেলস করেছে, তাহলে টাকা আসবে নিউজপেপার, সেলস অফ নিউজপেপার অ্যামাউন্ট 400। নেক্সট দিয়েছে প্রফিট ফর দ্য এন্টারটেনমেন্ট, প্রফিট হয়েছে কোনো একটা জিনিস এন্টারটেনমেন্টের জন্য, যে কোনো একটা জিনিস করেছে যার জন্য প্রফিট হয়েছে, তাহলে প্রফিট কি আমার টাকা তো এসেছে, তাহলে প্রফিট লিখে ডাইরেক্ট আমার কত টাকা প্রফিট হয়েছে প্রফিট লিখে দিই। যদি আমার এখানে যে এই বুকসটি আছে এটাও যদি বেচে প্রফিট হতো তাহলে এখানে বসাতাম প্রফিট, তাহলে প্রফিট হয়েছে ফর এন্টারটেনমেন্টের জন্য, যত টাকাই হোক কোনো একটা ধরো না কোনো একটা শো করেছে, শোর মধ্যে অনেক টিকিট বেশি ছিল, তার মধ্যে আমার প্রফিট হয়েছে, প্রফিটের অ্যামাউন্ট বসিয়ে দিলাম, সবগুলি অ্যামাউন্ট আমার ক্লোজ হয়ে গেছে। এবার 50% কাজ আমার শেষ, এবার শুধু জাস্ট খালি অ্যাডজাস্টমেন্টগুলো দিতে হবে। একটা আছে হ্যাঁ রেন্ট ফর ইউজ অফ হল, এটার এন্ট্রি দেওয়া হয়নি, মানে রেন্ট দিয়েছিলাম যেটা, এই রেন্টের টাকাটা মানে ইউজ অফ আমার হল, আমি একটা ধরনের ক্লাবের মধ্যে একটা হল আছে যেটা ইউজ করেছে, ইউজের জন্য কিছু টাকা পেয়েছিলাম, সেই টাকার অ্যামাউন্টটা হলো রেন্ট পেয়েছি। তাহলে রেন্ট পেয়েছি মানে কি আমার ইনকাম হয়েছে রেন্ট ফ্রম ইউজ অফ হল, এটার অ্যামাউন্ট হলো 17,000 টাকা। 17,000 টাকার আলাদা একটা অ্যামাউন্ট এসেছে। তারপর দেখা যাক আর কি কি আছে। সাবস্ক্রিপশনের প্রথম এন্ট্রিতে যে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং কত বাকি রয়েছে, বাকি রয়েছে 20,000 টাকা। এড আউটস্ট্যান্ডিং কত বাকি আছে ফর 2017 কত টাকা বাকি আছে, 2017 জন্য 20,000 টাকা বাকি আছে, মানে কি এটা আমার অ্যাসেটও বটে, কারণ এটা এখন না পাই কিন্তু পরে অবশ্যই পাবো। তাহলে এখানে আমার লিখতে হবে যে সাবস্ক্রিপশন ব্র্যাকেটে 2017 আউটস্ট্যান্ডিং কত টাকা রয়েছে, 20,000 টাকা। নেক্সট তারপরে দেখা যাক কি আছে, একটা অ্যামাউন্ট গেল। তারপরে বলেছে 2016 মধ্যে 3600 মানে 3600 টাকার একটা অ্যামাউন্ট বাকি ছিল। 3600 টাকার মানে আউটস্ট্যান্ডিং ছিল 2016তে এটা কি হবে, 16 জন্য বাকি ছিল, 16তে আমি পাইনি টাকাটা, তাহলে এটা আমার 16 অ্যাসেট, ঠিক আছে, তাহলে 16 অ্যাসেটের মধ্যে লিখে দিই সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং কত ছিল 36,000, এখানেও 36,000 আসার কথা ছিল, কিন্তু 36 এর থেকে এখানে উপরে দিয়ে দিয়েছে 2,000 টাকা পাওয়া হয়ে গেছে। তাহলে সাবস্ক্রিপশন 2016 মধ্যে কত আসবে, 2016 সাবস্ক্রিপশন 3600 পাওয়ার কথা ছিল, কিন্তু 2,000 টাকা পেয়ে গেছি, তাহলে আরো 1600 টাকা পাইনি,
তাহলে 1600 টাকা পরের জন্য রয়ে গেছে, এটা আমার অ্যাসেট হিসাবে ট্রিট করবে, কারণ কি আমি পরের বার এটা পাবো। একদম সিম্পলি হয়ে গেল। তাহলে রেন্ট দেখা যাক, যেটা পাইনি আউটস্ট্যান্ডিং 17, মানে আমি দেইনি, মানে স্যালারি দেইনি। তাহলে স্যালারি দেইনি মানে কি, এটা আমার লাইবিলিটি বটে, কারণ আমি দেইনি। তাহলে অ্যাড হয়ে যাবে, অ্যাড আউটস্ট্যান্ডিং স্যালারি 2017টা অ্যাড হবে, 17টাও 1000 টাকা। সেম ভাবে তাহলে একটা লাইবিলিটিও হবে, আউটস্ট্যান্ডিং স্যালারি 1000 টাকা। নেক্সট তারপরে দিয়েছে আউটস্ট্যান্ডিং স্যালারি কিন্তু 2016, তাহলে 16-র মধ্যে একটা লাইবিলিটি ছিল, এটা ছিল আউটস্ট্যান্ডিং স্যালারি, যেটা 1000 টাকা ছিল, যেটা দেইনি, 1000 টাকা দেওয়া হয়নি। এই সেম ব্যালেন্সটা এটার মধ্যে ঢুকানো আছে, এটা কি এই বছরের অ্যামাউন্ট? অবশ্যই না, তাহলে এটা লেস করে দিতে হবে। কারণ লেস করবো, এটা আউটস্ট্যান্ডিং, বাট এটা 2016-র জিনিস আমি 17তে কেন আনবো? 2016টা 16তে আনবো, তাহলে 1000 টাকা আবার লেস করে দিতে হবে। সিম্পলি এসে গেল আমার 16,000 টাকাই আসলো। তারপর নেক্সট দেখা যাক আর কি আছে। তাহলে আছে প্রিভিয়াস ইয়ারের ফার্নিচার দিয়ে দিয়েছে, অ্যামাউন্ট সবগুলি দিয়ে দিয়েছে, এগুলি বসার আগে প্রথম দিয়েছে ল্যান্ড এন্ড বিল্ডিং, তাহলে ল্যান্ড এন্ড বিল্ডিং আসবে, ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যামাউন্ট দিয়েছে, ল্যান্ড এন্ড বিল্ডিং দিয়েছে 25,000। সিম্পলি নেক্সট এটা তাহলে কি আমার ল্যান্ড এন্ড বিল্ডিং তো আর আমি ফেলে দেইনি, তারপরের বছর এটা থাকবে, তো ল্যান্ড এন্ড বিল্ডিং এখানেও আসবে, এখানে লিখে দিই ল্যান্ড এন্ড বিল্ডিং 25,000। যদি ডেপ্রিসিয়েশন থাকতো তাহলে ইনার কলামে লিখতাম, ডেপ্রিসিয়েশনও লেস করতাম। তারপরে নেক্সট দেখা যাক ফার্নিচার আছে 2600 ফার্নিচার, প্রিভিয়াস তার আগের ইয়ারের ফার্নিচার আছে 2600, ফার্নিচারের অ্যামাউন্ট আগেই লেখা ছিল 2600। নেক্সট তাহলে বুকস আছে 6200, বুকস আছে 6200 সিম্পলি। তাহলে এই অ্যামাউন্টটা কোথায়? এখানেও যাবে, কারণ বুকস প্রিভিয়াস ইয়ারে ছিল 6200। সিম্পলি এসে গেল আমাদের সব জিনিস ক্লোজ হয়ে গেল একটা একটা করে। এবার শুধু আমি ক্লোজ করব, যদি ক্লোজ করে দেই তাহলে আমার অঙ্কগুলি হয়ে যাবে। দেখা যাক একটা একটা করে ক্লোজ করে। আউটস্ট্যান্ডিং স্যালারি এখানে হবে 90,000। অ্যাডিশনাল ইনফরমেশন এটার মধ্যে আর কিছু দেইনি, দেখা যাক আর কিছু আসেনি, আর কিছু নেই এখানে ক্লোজ করার মতন। আগে প্রফিট এন্ড আমার লস হয়েছে না লাভ হয়েছে, মানে সারপ্লাস বেরোবে নাকি ডেফিসিয়েন্সি বেরোবে, এটাকে বের করে দিই। 90,000 প্লাস 400 প্লাস 7,300, 17,000 is equal to 1 lakh 1,14,700 minus 900 minus 16,000 minus 1,300 minus 7,800 minus 600 minus 7,200 minus 1,200 is equal to 79700। সারপ্লাস অ্যামাউন্ট অ্যাড হবে ক্যাপিটালের সঙ্গে, কিন্তু এখানে ক্যাপিটাল এখনো বাইর করিনি। তাহলে যে অ্যামাউন্টটা থেকে যাবে এক্সট্রা অ্যামাউন্টটা, সেটা হবে আমাদের ক্যাপিটালের অ্যামাউন্টটাও বের করে দিই। আর ক্যাপিটাল হবে, ক্যাপিটালের অ্যামাউন্টটা দেখে দিন 3600 প্লাস 2500 প্লাস 2600 প্লাস 6200 প্লাস 3500 ইজ ইকুয়াল টু হবে 40900 minus 1000 is equal to 39900। এটা হবে আমাদের ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ড বেরিয়ে গেছে, তাহলে এখানেও আসবে ক্যাপিটাল ফান্ড, আগে আসবে ক্যাপিটাল ফান্ড। আসলে আমার 39900 এড হবে সারপ্লাস এড হলে আমাদের অ্যামাউন্ট আসবে সারপ্লাস। আচ্ছা এখানে 79700 যদি এড করি প্লাস 79700 ইজ ইকুয়াল টু
আমার 119600। দেখা যাক প্লাস 3000 প্লাস 1000, সিম্পলি বেরিয়ে গেল 1,23,600 মাইনাস দেখে নিয়ে যাক একদিকের অ্যামাউন্ট কত হবে। অ্যাডলেস করে সবগুলি আগে, যদি 2600 প্লাস 26500 ইকুয়াল টু অ্যামাউন্ট হবে আমার 29100, 6200 প্লাস 13000 মাইনাস 3200 ইকুয়াল টু 16,000 plus 25,000 plus 29,100 plus 16,000 again 15900 plus 20,000 plus 1600 ইকুয়াল টু আমাদের বেরিয়ে গেছে 123,600। মানে আমাদের ব্যালেন্স শিটও ট্যালি করে গেছে, মানে দুটো সাইড একদম মিলে গেছে। একদম ইজি সিম্পল অঙ্ক। আমাদের অঙ্কের মধ্যে যা বলছে আমরা তাই করব, তারা যা যা বলবে, আমাদের যা এক্সপেন্স দিয়েছে তা এক্সপেন্ডিচার আনবো, যা ইনকাম দিয়েছে ইনকামে আনবো, যদি এডিশনাল ইনফরমেশন যেভাবে দেবে সেভাবে নিয়ে আসবো, একটার পর একটা ইজিভাবে নিয়ে আসবো, তাহলে আমাদের অঙ্ক সিম্পলি মিলে যাবে। একদম সিম্পল অঙ্ক, এক্সামে মার্ক তোলার একদম সহজ উপায় হলো নন প্রফিট অর্গানাইজেশন থেকে।